নমস্কার সবাইকে। এই বছরের জন্য রিপাবলিক ডে প্যারেড কমপ্লিট। প্রতি বছরে আমাদের নজর থাকে যে আমাদের ভারতের কাছে কত রকমের ডিফেন্স ইকুইপমেন্টস রয়েছে, কি রয়েছে আমাদের ভারতের কাছে। নাও এই বছরের থিমটা কিন্তু একটু জাস্ট আলাদা ছিল। এই বছরের থিমটা ছিল যে আমাদের কাছে কি রয়েছে যেগুলোকে আমরা এক্সপোর্ট করতে পারবো, প্লাস কি আমরা অ্যাচিভ করে ফেলেছি, প্লাস তার উপর আবার কি আমরা ভবিষ্যতে করতে চলেছি। এই পুরো জিনিসটাই ছিল এই বছরের থিম। তাই চলুন পুরো এই জিনিসটাকে ডিটেলসে জেনে নেওয়া যাক। প্রথমটাই হলো ড্রোন। মডার্ন ওয়ারফেয়ার জানেন বেশিরভাগটাই ড্রোনের ওপরেই এখন নির্ভর করে। আনম্যান্ড এরিয়াল ভেহিকল, লয়টারিং মুনিশনস, ড্রোন সোয়ার্ম ইত্যাদি। সো আমাদের ভারত এই ড্রোনেরই দুটো খুবই ইম্পর্টেন্ট ইউনিটকে রিভিল করেছে এইবারের রিপাবলিক ডে প্যারেডে, শক্তিবান আর দিব্যাস্ত্র। সিম্পল করে যদি বলি, শক্তিবান হলো একটা পুরো সিস্টেম, একটা পুরো ইউনিট, যার মধ্যে অনেকগুলো ড্রোন থাকতে পারে, মানে ড্রোন সোয়ার্ম হতে পারে, আর না হলে একটা পার্টিকুলার ইউএভিও হতে পারে। কাজটা হলো ওপর দিয়ে ইন্টেলিজেন্স গ্যাদার করা, দিয়ে তারপর দরকার পড়লে স্ট্রাইক করা। এবার সেটা সোয়ার্ম হিসাবেও করতে পারে, আর না হলে একটা পার্টিকুলার ইউএভি পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে স্ট্রাইক। দিব্যাস্ত্রের ক্ষেত্রে আবার আর্টিলারিকেও এর সাথে জয়েন করা হয়, মানে কামান। অর্থাৎ প্রথমে কিছু ড্রোন ওপর থেকে ইনফরমেশন গ্যাদার করে, দেন তারপর পাঠিয়ে দেয় সোজা আর্টিলারি সিস্টেমটার কাছে। দেন দরকার পড়লে সেই ড্রোনটা নিজেই স্ট্রাইক করতে পারে, আর না হলে ড্রোনটাকে যদি শুট ডাউন করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আর্টিলারিগুলো তারপর রেসপন্স করবে। মানে দিব্যাস্ত্রের সিস্টেমের ক্ষেত্রে ড্রোনগুলো ওপর থেকে ইনফরমেশন পাঠাবে, দেন তারপর ড্রোনগুলো নিউট্রালাইজ হয়ে গেলেও আর্টিলারিগুলো তারপর সেখানে রেসপন্স দেবে। আশা করি বুঝতে পারলেন শক্তিবান আর দিব্যাস্ত্রের মধ্যে তফাৎটা। শক্তিবানে পুরোটাই হলো ড্রোন নিয়ে বা ইউএভি নিয়ে, সেখানে দিব্যাস্ত্র হলো ড্রোন, ইউএভি আর সাথে আবার আর্টিলারিকেও নিয়ে। বুঝতে পারলেন আশা করি তফাৎটা। দুটোই কিন্তু ইন্ডিজিনাস সিস্টেম, মানে পুরোটাই আমাদের ভারতেই ডেভেলপ করা। যতগুলো ড্রোন আছে, যতগুলো ইউএভি আছে, যতগুলো আর্টিলারি আছে, সবকটাই আমাদের ভারতেই ইন্ডিজিনাসলি ডেভেলপ করা। দুটো ইউনিটেই রয়েছে জোল্ড ট্যাকটিক্যাল ইউএভি, যেগুলোকে লয়টারিং মুনিশন বলে। মানে লঞ্চ করা হয়, দিয়ে তারপর সার্ভেলেন্স করে, দিয়ে তারপর টার্গেটকে সিলেক্ট করে, দিয়ে তারপর সোজা গিয়ে স্ট্রাইক। এরকম ধরনের আরও একটা লয়টারিং মুনিশন যেটা শক্তিবানে ইউজ হয়, সেটা হলো নাগাস্ত্র। দুটোকেই এই বছরের রিপাবলিক ডে প্যারেডে শো করা হয়েছে, এই বছরেই ডেবিউ। দিব্যাস্ত্রের ক্ষেত্রে আবার আর্টিলারি যেগুলো ইউজ হবে সেগুলো হলো ধনুষ আর এট্যাক্স। দুটোই হলো ভারতেই তৈরি করা, পুরোপুরি ইন্ডিজিনাস। সো এই শক্তিবান আর দিব্যাস্ত্র হলো আমাদের ভারতের তরফ থেকে নতুন দুটো ড্রোন সিস্টেম, নতুন দুটো ড্রোন রেজিমেন্ট, মডার্ন ওয়ারফেয়ারের কথাটা মাথায় রেখে তৈরি করা। এবার দেখুন, ড্রোন নিয়ে যেহেতু কথা উঠছে, তাহলে তো অ্যান্টি ড্রোন নিয়েও কথা ওঠার কথা, তাই তো? ওয়েল, আমাদের ভারত সেটা নিয়েও ভাবা শুরু করে দিয়েছে, বা বলতে পারেন অলরেডি ভেবে নিয়েছে। এই বছরেই প্রথমবারের জন্য শো করা হয়েছে দ্রো নাম, ইন্ডিজিনাস অ্যান্টি ড্রোন গান। বসে বসেই অ্যাডভান্স সব বিভিন্ন ধরনের ড্রোনকে শুট ডাউন করে দেওয়ার জন্য, যেটাও আবার পুরোপুরি আমাদের ভারতের মধ্যেই তৈরি করা, মানে এটাও হলো 100% ইন্ডিজিনাস। নাও এরপরেই ডিসপ্লে করা হয় ইউজিভি। খেয়াল করবেন, ইউএভি না, ইউজিভি, আনম্যান্ড গ্রাউন্ড ভেহিকল। ভৈরব আর ভূভিরক্ষ ইউজিভি, রিমোট কন্ট্রোলড আনম্যান্ড গ্রাউন্ড ভেহিকল। ইন্টেলিজেন্স গ্যাদার করা, মাইন্ড ডিটেক্ট করা, মাইন্ডকে নিউট্রালাইজ করা বা আহত হওয়া কাউকে রেস্কিউ করাটাই হলো এই ভেহিকেলগুলোর কাজ, যাতে এই ধরনের রিস্কি কাজগুলোর জন্য ক্যাজুয়ালিটি কোনোভাবেই না হয়। নাও এবার দেখুন, গ্রাউন্ড ভেহিকেলের যেহেতু কথা উঠছে, তাই ট্যাঙ্কের ব্যাপারটাও জেনে নিন। আনম্যান্ড থেকে সোজা ম্যান্ড, অর্জুন মার্ক 1 মেইন ব্যাটেল ট্যাঙ্ক। এটাকেও এবারের রিপাবলিক ডে প্যারেডে শো করা হয়েছে। এটাও হলো 100% ইন্ডিজিনাস, পুরোপুরি আমাদের ভারতে তৈরি করা। নাও ট্যাঙ্কের যেহেতু কথা উঠলো, তাই অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেমটার ব্যাপারেও জেনে নিন। নাগ মিসাইল সিস্টেম মার্ক 2, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম, যেগুলো থেকে মিসাইলগুলো যে বের হয় সেগুলোতে আবার আলাদা করে ন্যাভিগেশন সিস্টেম আবার অ্যাড করে দেওয়া, মানে ট্যাঙ্কগুলোকে পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে গিয়ে হিট করবে। এটাকেও পুরোপুরি আমাদের ভারতেই তৈরি করা। নেক্সট, মিসাইলে যেহেতু কথা উঠলো, তাই সারফেস টু এয়ার মিসাইলে আসা যাক।
সারফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম। এখানেও একটা ডেবিউ হয়েছে এই বছরে, অভ্র মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। অভ্র মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম। রেঞ্জ হলো 70 কিলোমিটার, অল্টিটিউড হলো প্রায় 20 কিলোমিটার। টার্গেট হলো এয়ারক্রাফট, হেলিকপ্টার, ইউএভি, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, এই সব কিছু। মানে 70 কিলোমিটারের মধ্যে যা কিছু থাকবে সেই সব কিছুকেই শুট ডাউন করে দেবে এই নতুন অভ্র সারফেস টু এয়ার মিসাইল। সাথে আবার আকাশ ডিফেন্স সিস্টেমের ব্যাপারে তো এতদিনে বেশ ভালো মতন করেই জেনে গেছে, সেটাকেও এবারে রিপাবলিক ডে প্যারেডে শো করা হয়েছে। অভ্র আর আকাশ পাশাপাশি কর্তব্য পথে। নাও মিসাইল ডিফেন্স সিস্টেমের ব্যাপারে যেহেতু কথা উঠছে, এই মিসাইল লঞ্চারের ব্যাপারেও কথা ওঠা উচিত, তাই না? ওয়েল, আমাদের ভারত সেটা নিয়েও ভাবা শুরু করে দিয়েছে। আপাততের জন্য মিসাইল না, বাট রকেটের জন্য ইউনিভার্সাল লঞ্চার সিস্টেম, সূর্যাস্ত্র ইউনিভার্সাল রকেট লঞ্চার সিস্টেম। যে কোনো ধরনের রকেটকে এই লঞ্চার থেকে লঞ্চ করা যাবে। এটাও পর্যন্ত আমাদের ভারত পুরোপুরি ইন্ডিজিনাসলি ডেভেলপ করে ফেলেছে, আর সেটাকেই শো করা হয়েছে এইবারের রিপাবলিক ডে প্যারেডে। নাও লঞ্চারের ব্যাপারে যেহেতু কথা হচ্ছে, তাই মিসাইলের ব্যাপারে আবার ফেরত আসা যাক। এইবারের মেন শো স্টপারের ব্যাপারে আসা যাক। লং রেঞ্জ অ্যান্টিশিপ গ্লাইড মিসাইল নেভির জন্য ডেভেলপ করা হয়েছে। আমাদের ভারতের কোস্টলাইনকে বিশেষ করে সেফগার্ড করার জন্য তৈরি করা হয়েছে। ভারত মহাসাগরে 3000 কিমির মধ্যে যতগুলো জাহাজ থাকবে সেই সবকটাই হবে এই নতুন মিসাইলটার টার্গেট। যে কোনো দেশের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এরপর থেকে 10 বার ভাববে সমুদ্র পথে আমাদের ভারতে স্ট্রাইক করার আগে, আমাদের ভারতে অ্যাটাক করার আগে। সমুদ্রের দিক থেকে এরপর থেকে আমাদের ভারতকে পুরোপুরি প্রোটেক্টেড রাখবে এই লং রেঞ্জের অ্যান্টি শিপ মিসাইল, যেটাও তৈরি হয়েছে পুরোপুরি আমাদের ভারতে। নাও মিসাইলের যেহেতু কথা হচ্ছে, তাই ব্রহ্মস্ত্র অবশ্যই আছে। এই বছরেই আমাদের ব্রহ্মসের রেঞ্জটাকে বাড়ানো হয়েছে, আর ব্রহ্মসকেও এবারে রিপাবলিক ডে প্যারেডে শো করা হয়েছে। নাও এবার দেখুন, ব্রহ্মসের যেহেতু কথা হচ্ছে, তাই অপারেশন সিন্দুরের কথাটাও মেনশন করা উচিত, তাই না? ওয়েল, এবারে রিপাবলিক ডে প্যারেডে সেটাও হয়েছে। পুরো একটা ট্যাবলিউ অপারেশন সিন্দুরের ওপরে থিমড। আমাদের ভারতের ট্রাই সার্ভিস কিভাবে পার্টিসিপেট করেছিল সেটা নিয়ে। পাকিস্তানের একটা এওয়াককে যে আমাদের ভারতের S-400 শুট ডাউন করেছিল সেটাকে দেখানো হয়েছে। সাথে আবার আমাদের আকাশ ডিফেন্স সিস্টেম যেভাবে আমাদেরকে প্রোটেক্ট করেছে, তার উপর আবার চাইনিজ HQ-9কে ডিস্ট্রয় করা, দেন তারপরে আবার বাহাবলপুরে যা যা ঘটানো হয়েছে সেইগুলো। দেন তারপরেই পাকিস্তানের বড় একটা প্রপাগান্ডা পুরোপুরি এক্সপোজ হয়ে যায়। পাকিস্তান ক্লেম করেছিল যে আমাদের ভারতের একটা রাফেল ফাইটার জেটকে শুট ডাউন করেছে, প্রমাণ হিসাবে যার একটা টেল নাম্বার দিয়েছিল। এদিকে সেই টেল নাম্বারেরই ফাইটার জেটটাই পার্টিসিপেট করেছিল আজকের ইয়ার শোতে। টোটাল 6খানাই রাফেল জেট আলাদা করে অপারেশন সিন্দুরেরই ফরমেশনে। এনিওয়েজ, এই রাফেল ফাইটার জেট কিছুদিন পর থেকেই আমাদের ভারতের মধ্যেই প্রডিউস হওয়া শুরু হয়ে যাবে। নাও ফাইটার জেট থেকে এবার আসা যাক হেলিকপ্টারে। ধ্রুব হেলিকপ্টার, ইন্ডিজিনাস ধ্রুব অ্যাডভান্স লাইট হেলিকপ্টার, যেগুলো এখন পুরোপুরি আমাদের ভারতের মধ্যেই তৈরি হয়। ট্রান্সপোর্ট, সার্চ, রেস্কিউ, ইভ্যাকুয়েশন, ইন্টেলিজেন্স গ্যাদার করা ইত্যাদি সব কাজে লাগে। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো অ্যাটাকের কাজেও এই হেলিকপ্টারগুলোকে ইউজ করা হবে। এটাকেও এইবারেই ডেবিউ করানো হয়েছে। সাথে এবারে আবার ডেবিউ করেছে ভৈরব ব্যাটালিয়ন, আমাদের আর্মি আর স্পেশাল ফোর্সের মধ্যে আরও একটা স্পেশাল ফোর্স এইবারেই তৈরি করা, আর্মি আর স্পেশাল ফোর্সের মধ্যে গ্যাপটাকে মেটানোর জন্য। দেন তারপরেই আবার এইবারেই ডেবিউ করেছে কর্ণ আর অর্জুন ঈগল, স্পেশালি ট্রেন করা আবার লাদাখের উট। আর তারপরে আবার সব থেকে স্পেশাল দোগেশ ভাই সানগ্লাসের সাথে, আমাদের ভারতেরই ব্রিড। ভাবুন, এইগুলোকে নিয়েও ইন্ডিজিনাস ব্যাপারটা ভাবা হচ্ছে। আশা করি বুঝতে পারলেন এবারে রিপাবলিক ডে প্যারেডের থিমটা পুরোপুরি ইন্ডিজিনাস, যেগুলোকে শো করা হয়েছে EU এর প্রেসিডেন্টকে, সাথে আবার পুরো ওয়ার্ল্ডকেও, যাতে আমাদের এক্সপোর্ট ডিফেন্সের দিক থেকে আরও বেশি পরিমাণে বাড়ে। এই বছরের রিপাবলিক ডে প্যারেডকে প্রপারভাবে ইউজ করেছেন মোদিজি।